আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল করলেই ব্যস্ত যেতে পারবা। দেশমাতা খালেদা জিয়ার তাবিজ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তাবিজ, দেশনায়ক তারেক রহমানের তাবিজ। এখন তাবিজ কোনটা বিক্রি করে জানেন? জান্নাতের তাবিজ। বলে কি জানেন, বলে আমরা যদি ক্ষমতায় নাও যাই আমাদেরকে সহযোগিতা করেন, এই সহযোগিতা করলে আমরা ক্ষমতা না গেলেও আপনি জান্নাতে যাবেন। এদেরকে ভোট দিলে নাকি আমরা জান্নাতে যাব। কত বড় মিথ্যাচার, কত বড় মিথ্যাচার এটা। আপনার মাওলানা ভাসানীর কথা শুনেছিলেন? মাওলানা ভাসানী, ওনার বক্তব্য উনি প্রায় বলতেন নীল নদের পানি নীল নয়, জামাতি ইসলাম ইসলাম নয়। তারা ইসলামটা গ্রহণ করে না। আমরা যেই মূল্যবোধে বড় হয়েছি, আমরা যেভাবে ধর্মটাকে বিশ্বাস করি, তারা কিন্তু এই ধর্মটাকে বিশ্বাস করে না। শুধু একটা এক্সাম্পল দিব, বেশি এক্সাম্পল দিব না। ধর্ম প্রচার হওয়ার পরে আজকে ধরেন ১৫০০ বছর, অনেকদিন পরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি। আমাদের ঈমান আকীদা কি? আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, ওনাকে তো বিশ্বাস করি, ওনাকে বিশ্বাস করি, ওনার কোনো ভুল নাই, ত্রুটি নাই। আহমদ এবং মোহাম্মদ উনি আল্লাহর বন্ধু, ওনার মাধ্যমে তো ধর্ম পাঠিয়েছেন। কিন্তু জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, আবুল আলা মওদুদী বলেন, আমরা বলি না ওয়ারজুকনা শাফাআতাহুম ইয়াউমাল কিয়ামা, রোজ কিয়ামতের মাঠে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। ঠিক আছে কিনা? কিন্তু তাদের নেতা বলে রোজ কিয়ামতের মাঠে কি শাফাআত কামনা করবে আমাদের জন্য, তারই কোনো খবর থাকে। ঠিক আছে, তার মানে কি তারা কি মুসলমান? আচ্ছা, আমরা বলি যে আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো মানবিক দুর্বলতা নাই। মানবিক দুর্বলতাটা কি? আমার সামনে এই যে শাহিন লাল একটা গেঞ্জি গায়ে দিয়েছে, দুর্বলতা কি? এরকম যদি আমার লাল গেঞ্জি থাকে, এটাই তো দুর্বলতা। এই যে ওনার গলা সোনার চেইন আছে, আমার যদি এরকম স্বর্ণের চেইন থাকতো, দুর্বলতা কি? এটাই তো। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম দুর্বলতা ছিল? ছিল না। কিন্তু তারা বলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মানবীয় দুর্বলতা থেকে উঠতে নয়। সুতরাং যে ধর্মটাকে আমরা বিশ্বাস করি সেই ধর্মটা জামাত ইসলামের ধর্ম না। তো সুতরাং তারা আজকে যে জান্নাতের টিকিট বিক্রি করে পাড়ায় পাড়ায় গিয়ে যে আমাদেরকে ভোট দিলেই জান্নাত, এটা সত্য নয়, মিথ্যা। পক্ষান্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কাজটি করেছেন ধর্মের জন্য, আজকে যদি এখানে নারীরা থাকতো আমি বলতাম, কোন এক মনীষী বলেছিলেন কি, গিভ মি এ গুড মাদার এন্ড আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি দিব। উনি যখন ক্ষমতা আসলেন, প্রথম নারীদের জন্য অবৈতনিক শিক্ষা করলেন, শিক্ষা ব্যবস্থা চালু করলেন। মানে নারী শিক্ষার জন্য কোনো বেতন লাগবে না স্কুলে। ঠিক আছে, আমাদের জন্য সাংসদ গিয়ে বললেন, এলাকায় যখন যাই আমাদেরকে জিজ্ঞেস করা হয় কেন নারীদের জন্য এই বেতন ফ্রি করে দিলেন আপনার ম্যাডাম। ম্যাডাম তখন বলেছেন, তোমার ঘরে যদি তোমার ভালো বউ হয় তুমি একটা ভালো সংসার পাবা। যে ঘরে ভালো মা আছে সেই ঘরে একটা ভালো পরিবার আছে। সুতরাং ম্যাডাম সেটা চিন্তা করে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। আজকে ক্লাস 8 ক্লাস কলেজ পর্যন্ত আজকে শিক্ষা ব্যবস্থা। উনি বৃদ্ধ ভাতা চালু করেছেন। আমরা যারা বয়োজ্যেষ্ঠ আমাদের জন্য ভাতা চালু করেছেন, বিধবা ভাতা চালু করেছেন। অনেকদিন দেখবেন ফেসবুকে বাপ মারা গেছে, সম্পদের ভাগাভাগির জন্য বাপের দাপন কাপন পর্যন্ত হয় না। আগে বিচার করো, সম্পদ ভাগ করো, তারপরে দাপন কাপনের ব্যবস্থা। দেখেন কি এখন সোশ্যাল মিডিয়াতে। তাহলে সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন, দেশমাতা খালেদা জিয়া কি করেছেন করে। আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল করলেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছেন। আমাদের যে সংবিধান, সেই সংবিধানের সূচনা লগ্নে প্রথমে সংবিধানের প্রারম্ভে, সূচনার প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম উনি সংযোজন করেছেন।